আসসালামু আলাইকুম। নতুন একটি শব্দ, নিউ নরমাল। আমার কাছে মনে হয়েছে যে শব্দটির সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। করোনার সাথে শব্দটি সরাসরি সম্পর্কিত এবং আপনারা সবাই জানেন এবং দেখছেন যে করোনা নিয়ে বর্তমান পরিস্থিতিটা আসলে কী। আমরা এখন আর আগের মতো নিয়ম মানতে চাই না, আমরা মাস্ক পরতে চাই না, আমরা ঘরে থাকতে চাই না, আমরা একটু খোঁজ খবর রাখতে চাই আর নিজের জীবনটাকে নিজ নিজ ধর্মমতে তার উপরওয়ালার কাছে ছেড়ে দিতে চাই, আল্লাহ পাকের হাতে ছেড়ে দিতে চাই। যারা নিয়ম মানছে না জিজ্ঞেস করলে বলে এত নিয়ম মেনে কী হবে, হায়াত মুত সবই আল্লাহর হাতে, নিয়ম মেনে তো লাভ নাই, এরকম একটা ফিলিংস। যিনি মাস্ক পরছেন না ভুলে গেছি, ঘরে রেখে এসেছি, কিংবা খুব গরম লাগে মাস্ক পরলে তিনি আর পরছেন না। যিনি বের হয়ে আসছেন তিনি বলছেন যে ঘরে আর কতদিন থেকে থেকে তো অসুস্থ হয়ে যাচ্ছি। কিংবা যদি বলি যে এটা করেন তখন বলে যে এটা কি ঠিক, কয়দিন পরে তো বলবেন আরেকটা। প্রতিনিয়ত কথাগুলো যেমন চেঞ্জ হচ্ছে। যদি বলি যে ভ্যাকসিন আসছে, উত্তর আসে অনেক তো শুনলাম, কবে আসবে, ভরসা পাই না। যদি বলি এই ওষুধটা খান, বলে যে এক এক সময় তো এক এক ওষুধের নাম বলছেন, আসলে কোনটা খাবো। মানে জীবন পরিবর্তিত। এই যে পরিবর্তিত জীবন হয়েছে, এখন দেখেন মানুষ অনলাইন কেন্দ্রিক বেশি। শপিং বলেন, বাজার সদাই বলেন, পড়ালেখা বলেন, বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ বলেন, আড্ডা বলেন, যা কিছু হচ্ছে একটা পরিবর্তন না সব ক্ষেত্রে। মানুষ এখন মানুষের পাশে যাচ্ছে, কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করছে। একসাথে মানুষ দেখা হলে কতদিন পর হাতটা বাড়িয়ে দিত, একটু বুকে নিয়ে কোলাকুলি করতো, এখন আর সেটি করছে না। রুগীকে টাচ করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। খুব নিতান্ত ঠাকায় না পড়লে সেটিও হচ্ছে না। মানুষ বাইরে আসছে ঠিকই, মাস্ক খুলে ঘুরছেও অনেকেই, কিন্তু তারপর একজন মানুষ আরেকজন মানুষকে ভয় পাচ্ছে। রেস্টুরেন্টগুলো খুলেছে, বেশিরভাগই টেক অ্যাওয়ে। বসে বসে অনেকে এখন আর খাচ্ছেন না, আড্ডা দিচ্ছেন না, আড্ডা অনলাইনে। সন্ধ্যা শুরু হওয়ার পর থেকে মধ্যরাত পর্যন্ত নেটওয়ার্কের প্রবলেম, কারণ এত বেশি ফেসবুক কেন্দ্রিক আড্ডাবাজি হয়, চিন্তাই করা যায় না। আমি তো রেগুলার এত লাইভের প্রপোজাল পাই, না করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, শেষে বলি যে দুটির বেশি লাইভ নয়, একটি হলে ভালো হয়। এত বেশি মানুষ রিকোয়েস্ট করে। আমার তো সময় এত নাই, কারণ রুগীও দেখছি, অপারেশনও করছি। ভাস্কুলার সার্জারি বিভাগ ইব্রাহিম কেয়ারটেকার বন্ধ হয়নি, আপনারাই কম আসছেন পরিস্থিতির কারণে। এই যে পরিস্থিতিটা একটু দেখেন, পুরোটা যাচাই বাছাই করলে মনে হচ্ছে না যে অ্যাবনর্মাল একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা জানি না কবে ভ্যাকসিন আসবে, আমরা জানি না কবে ভাইরাসটা চলে যাবে। রোদ বৃষ্টি ঝড় বন্যায় ডুবে যাচ্ছে, ভাইরাস যাওয়ার কোনো লক্ষণ নাই। শীত গ্রীষ্ম বর্ষা, ভাইরাস যাচ্ছে না, এরকম কথা তো শুনি নাই কখনো। একটা সময় কিন্তু এরকম ছিল যে এইডস ভয়ানক একটা রোগ আসলো, হলো, তিনি শেষ, ধীরে ধীরে তিনি মৃত্যুর মুখে পড়ে যাচ্ছেন। এইডস হলে তাকে একদম আলাদা করে ফেলা, আস্তে আস্তে মানুষ বের করলো এইডসের সাথেই থাকতে হবে, কিছু নিয়ম মানতে হবে, নিরাপদ শারীরিক সম্পর্ক মেনটেন করতে হবে, ধর্মীয় আচারবিধি মেনে চলতে হবে, এইডসের জন্য রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। এগুলো নিয়ে কিন্তু মানুষ এখন এইডসের সাথেই বসবাস করছে। এই ভ্যাকসিন আসছে, ঔষধ আসছে, আমাদের এই চলে যাবে, অমুক দেশে কমে যাচ্ছে, আবার বাড়ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে সব কিছু মিলিয়ে আমাদের কাছে যেটা ফিলিংস এখন, সেটি হলো যে অ্যাবনর্মাল ফিলিংস। জীবনটাই যেন অ্যাবনর্মাল হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন এটাই নর্মাল, এটাই এখন নতুন করে নর্মাল, নিউ নর্মাল। যেটাকে মনে হচ্ছে অ্যাবনর্মাল, সেটাই এখন নতুন টার্মিনোলজি এসেছে, নিউ নর্মাল। তার মানে সামনের বিশ্বে হয়তোবা আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদেরকে ঠিক সম্পর্কগুলো এমনই হবে। আমরা জীবনটাকে আবার নতুন করে ভালোবাসবো। আমরা যারা বেঁচে আছি তারা বুঝবো যে আমার জীবনটা কত মূল্যবান। একটুখানি ছোবলে, ছোট্ট একটা প্রাণীর ছোবলে জীবনটা চলে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছেন কেউ কেউ। যারা বেঁচে যাচ্ছেন তারা বুঝবেন জীবনটা কত সুন্দর। যারা লকডাউনে বন্দী ছিলেন অসুস্থ হয়ে, তারা নতুন জীবন উপভোগ করবেন।
তারা একটা নতুন ফিলিংস নিয়ে থাকবেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সবাই এখন আশঙ্কা করছে সামনের দিনটা হবে নিউ নর্মাল। আপনি রেস্টুরেন্টে যাবেন, ভিড় করতে পারবেন না। আপনি আপনজনের কাছে যাবেন, দূরত্ব মেনটেন করতে হবে। আপনি পাশাপাশি পথ চলবেন, মাঝখানে একটা গ্যাপ থাকবে, আপনার মুখে মাস্ক থাকবে, হাত সবসময় জীবাণুমুক্ত থাকবে, অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে আপনার হাতটিকে পরিষ্কার রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার যে সমস্ত কথা বলা হচ্ছে এই লাইফে, সেগুলো মেনে চলতে হতে পারে সারাটা জীবন, যদি না কার্যকর একটা ভ্যাকসিন চলে আসে। এই যে সামনের বিশ্বে আমরা অনলাইন কেন্দ্রিক হয়ে যাব, আমাদের সম্পর্কগুলো হয়ে যাবে অনলাইন কেন্দ্রিক, বাইরে যাওয়া ঘোরাফেরা থেকে শুরু করে সব জায়গায় এক ধরনের সতর্কতা, মানুষের সহমর্মিতা বা একজন আরেকজনের প্রতি ফিলিংস বাড়লেও শারীরিকভাবে দূরত্বটা রেখে যেতেই হবে। হয়তোবা বাইরে গেলে মাস্ক আপনাকে পরতেই হবে। এরকম একটা যে স্বাস্থ্যবিধি সারা জীবন মেনে চলার যে একটা হুমকি দিচ্ছে করোনা ভাইরাস, এই অংশটাকেই বলা হচ্ছে নিউ নর্মাল। আমি এখন আর জোর করে বলি না যে আপনি ঘরে থাকেন, একটা মানুষ ঘরে থাকলেও তার ইমিউনিটি কমে যায়, বাতাসে ভাসছে এরকম কথাও বলা হচ্ছে, যদিও সেটি এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা টেকনিক্যালি অ্যান্সার দিয়েছে যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাতাসে ভাসার। বাট এটা তো সত্য যে কিছু না কিছু তো 3 ফিট 6 ফিটের মধ্যে ভাসতেই থাকে, তা না হলে কেন ডিস্টেন্স? আইডিয়ালি তো ডিস্টেন্সটা 6 ফিট, এটাকে মানা সম্ভব না বলেই তো আমরা 3 ফিট বলি। তার মানে কি বাতাসে তো কিছুক্ষণ অবস্থান করে, বিশেষ করে যেগুলো ছোট ছোট ড্রপলেট কণা। তার মানে আমাকে বাতাসকে অবিশ্বাস করতে হবে। পার্কে বসেছিলাম, এক ভদ্রলোক এসে বলছেন যে স্যার আমার তো এতদিন ধরে পজিটিভ, আমার 22 দিন হয়ে গেছে, আমি কি এখনও ছড়াতে পারি? আপনি পজিটিভ, আপনি বাইরে বের হয়ে আসছেন, একটু দূরে থাকেন। সে বলছে স্যার ঘরে থাকতে পারি না, ভালো লাগে না। সামনের মাস বা সামনের দিনগুলোতে আমার কাছে মনে হয় যে সব কিছু স্বাভাবিক করে দেওয়ার একটা নির্দেশ জারি হতে যাচ্ছে। তাই যদি হয় তার মানে আমাদেরকে করোনাকে পাশে রেখেই প্রতিদিনের জীবন চালাতে হবে, এবং এটাই সবচেয়ে নির্মম সত্য। আমরা মনে করি এই সত্যকে মেনে নিতে হবে। যিনি মেনে নিতে পারবেন তিনি ভালো থাকবেন। আগে মানুষ অনেক আতঙ্ক ছিল যে না হয় জানি হয়ে যায়, এখন এত আশেপাশে চলে এসছে। আমার সেক্রেটারি সাসপেক্টেড ছিল, আমার অফিসের যে মেয়েটি আমার রুমের তদারকি করেন, রুগীর সিরিয়াল নেন, তার পুরো ফ্যামিলি অলমোস্ট পজিটিভ। আমার ভাস্কুলার সার্জারি ওয়ার্ডের যে ইনচার্জ সেও পজিটিভ। আমার স্ত্রী করোনা ডেডিকেটেড একটি হাসপাতালে কাজ করেন, সেটি করোনার হাসপাতাল না হলেও সেখানে অনেক বেশি করোনা পেশেন্ট আক্রান্ত হন এবং ভর্তি হন সরাসরি করোনা রোগীদেরকে, তাকেও ডিল করতে হয়। তারপরে আমরা একেবারেই আমার কাছে চেম্বারে যে সমস্ত রোগী আসে প্রায় সময় পজিটিভ পাই, তাকে আমার পা ধরতে হচ্ছে, তাকে টাচ করতে হচ্ছে, যে কোনো সময় পজিটিভ হতে পারি। পজিটিভ এখন পর্যন্ত হয়নি, এটা একটা মিরাকল। তার মানে আমার ঝুঁকি বেশি, আপনার কম। আবার যদি ঘুরিয়ে বলি কমিউনিটি ট্রান্সমিশন, সবাই আমরা ঝুঁকির মুখে আছি। এসবের মধ্য থেকেই জীবনকে চালিয়ে নিতে হবে সামনের দিনে। মানসিকভাবে এই মুহূর্তে স্ট্রং থাকতে হবে যে হ্যাঁ আমারও পজিটিভ হতে পারে, বাট সেটাকে আমি প্রতিরোধ করতে চাই। যারা আমার ভিডিওটি দেখলেন, আমি একটা শব্দই আপনাকে আজকে শেখালাম, সামনের দিন হবে এভাবেই চলতে হতে পারে নিউ নর্মাল লাইফ। অ্যাবনর্মাল বলা যাবে না, এভাবেই হয়তোবা জীবনটাকে চালিয়ে নিতে হবে। জীবনের স্বাদ সুখ সব কিছু হয়তোবা এভাবেই উপভোগ করতে হবে। হয়তোবা জীবনের এটাই নতুন সংজ্ঞা, এটাই নিউ নর্মাল লাইফ। তবে একজন সার্জন, ভাস্কুলার সার্জন হিসেবে আমার যে অবজারভেশন আছে, সমাজকর্মী বলেন বা করোনার সময়টাতে আপনাদের পাশে থাকছি, সে নিয়ে আমার একটা অবজারভেশন আছে। আপনি যদি নিয়মিত ঘুমান, প্রত্যেক দিন আমরা শুরু করে আজকে থেকে অন্তত 30 মিনিট আমরা নিজের শরীরটাকে ঘাম ঝরানো ব্যায়াম করব, পুষ্টিকর খাবারগুলো খাবো, ডায়াবেটিস প্রেশার যাই আছে সেটিকে নিয়ন্ত্রণে রাখবো। কোনোভাবেই যতটুকু সম্ভব হোক মাস্ক যেন সর্বাবস্থায় একটা পরে থাকে। মাস্ক কাজ করে মাস্কটা সর্বাবস্থায় পরি, আর কিছু না পড়লে অন্তত মাস্কটা পরি। হ্যান্ড গ্লাভসটা কোনো দরকার নাই। হাতটাকে যদি জীবাণুমুক্ত রাখি, আমার মনে হয় যে এই নিউ নর্মাল লাইফেও আমরা প্রত্যেকে ভালো থাকবো, এবং আক্রান্ত হলেও অবশ্যই আমরা সেটা থেকে
নিজেকে ওভারকাম করবার চেষ্টা করবো। আমি মাঝে মধ্যে ভাবি এত মানুষের দোয়া আছে, নিশ্চয় আল্লাহ আমাকে ভালো রাখবেন। আর মানুষের সেবায় যখন আপনি নিয়োজিত থাকবেন, সৃষ্টিশীল কাজে নিয়োজিত থাকবেন, তখন এক ধরনের ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। মেডিটেশন খুব জরুরি। দরকার নাই আপনাকে বিজ্ঞান ভিত্তিক মেডিটেশন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যার যার ধর্মমত যে উপাসনাটা আছে মন দিয়ে করেন, মেডিটেশন হয়ে যাবে। সবচেয়ে বড় সুবিধা এখন কারা আছে জানেন? যারা একটু এই মুহূর্তে আল্লাহর উপরে যাদের আস্থা আছে, ভরসা আছে, বা তার ধর্মের স্রষ্টার উপরে যার আস্থা আছে। কারণ তিনি বলছেন যে একজন আমার আছে, তিনি আমাকে রক্ষা করবেন, আমার পরিবারকে রক্ষা করবেন। যারা আসলে এই জায়গাটাতে বিশ্বাস করেন, আমার মনে হয় তাদের এক ধরনের মানসিক প্রবলেমটা বেশি হয়, কারণ তারা কার উপরে আস্থা রাখবেন, কাকে নিজের জীবনটা সঁপে দেবেন। এটা এক ধরনের সাইকোলজিক্যাল। কারো পক্ষে বা আমি বিপক্ষে নেই, এটি যার যার ইচ্ছা, যার যার মানসিকতা। আর মনে হয় এইটা আপনাকে মেডিটেশনে সাহায্য করবে যদি আপনি যার যার ধর্মের মধ্যে কাজ করে যান। আমার মনে হয় নিউ নর্মাল লাইফে এটি করা। আর কোনো বৈজ্ঞানিক ভিত্তি না, কোনো চিকিৎসক হিসেবে না, একদম সাধারণ একটা মানুষ হিসেবে যার মনের মধ্যে আবেগ, উচ্ছ্বাস, আশা, নিরাশা এগুলো আছে, সেরকম ফিল করে যদি আমি নিজের কথা বলি, মন বলছে এই বছরে আমরা 2 থেকে 3টা ভ্যাকসিন পাবো, এবং এই ভ্যাকসিন আসলে নিশ্চয়ই আমরা অনেক বেশি উপকৃত হব, এবং তখন হয়তো বা আমরা সত্যি সত্যি একটা নর্মাল লাইফ, অবশ্যই লাইফটা নিউ নর্মাল হবে না। আপনি হয়তো জিজ্ঞেস করতেন কিসের ভিত্তিতে বলছেন? আমি বললাম কিসের ভিত্তিতে না, চতুর্দিকের বিষয়গুলো অ্যানালাইসিস করে মনের ইচ্ছাও বলতে পারেন। আমার কাছে মনে হচ্ছে একটা না একটা ভ্যাকসিন আমাদের এই বছরই আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। সামনের বছর তো সয়লাভ হয়ে যাবে ভ্যাকসিন, ইনক্লুডিং বাংলাদেশের ভ্যাকসিন। সব লাইফে ভালো থাকেন, হোক সেটা নিউ নর্মাল আর আগের মতো নর্মাল কিংবা অ্যাবনর্মাল। সবার জন্য দোয়া করছি, সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ।